আমরা দেখছি আজ থেকে 25 বছর আগের থেকে এই খালটা দিয়া মানুষ যাতায়াত করতো। অনেক দূরে দূরের থেকে মানুষ আসতো, এই খালে দিয়া ধান আসতো, ধান নিত, ইট বালু নিত, বড় বড় ট্রলার চলাচল করতো। কিন্তু আমরা 25 বছর পর থেকে এই পর্যন্ত দেখতেছি খালটা পুরো ভরাট হয়ে গেছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, দুই সাইডে দিয়ে চাপাচাপি হয়ে গেছে। যাক, তারেক রহমান আসবো, খাল খনন করবো, আমরা ওনাকে স্বাগতম জানাই। উনি এই খালটা করে চলাচলের ব্যবস্থা করে দিব, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। যাতায়াত করতে পারে না, খালটা ভরাডুবি হয়ে গেছে। আজকে 25 বছর ধরে খালটা অচল হয়ে গেছে। খনন করবে, খনন করলে এখন কৃষক ভালো করে ফসলাদি উঠাইতে পারবে, চাষবাস করতে পারবে, পানি আসা যাওয়া করবে। ওনার জন্য এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা এটাই চাই, পাবলিকের জমি জামা যত আছে এগুলি মনে করেন পানি টানিলাম, নদীর জেলাম অন্তগুলি বন্ধ করে আমরা এটাই চাই, আমাকে খালটা পরিষ্কার করে দেওয়া মাটি খাওয়ার জন্য। চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আমাদের অনেক চাওয়া, অনেক প্রত্যাশা। বিশেষ করে আমাদের চাঁদপুরে যে কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটি 4 লেনে উন্নীত করা খুবই প্রয়োজন। এছাড়া 5ই আগস্টের পর আমাদের শিল্পকলা স্থবির হয়ে গেছে দুর্বৃত্ত হামলায়। আমরা চাই আমাদের একটি আধুনিক শিল্পকলা চাঁদপুরে হোক, পাশাপাশি ইপিজেড পর্যটন নির্ভর চাঁদপুর জেলা গড়ে উঠুক, এটাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আমাদের চাঁদপুরে আসছেন। তো আমাদের চাঁদপুর হচ্ছে পর্যটন খাতে অনেক সমৃদ্ধ হতে পারে, সামনের দিকে অনেক সম্ভাবনা রয়েছে চাঁদপুরের। কিন্তু চাঁদপুরে আসলে এগুলো নিয়ে কখনোই কাজ করা হয়নি। চাঁদপুরে আসলে শিল্প কলকারখানা ওরকম নেই। তাছাড়া হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষার্থীরা হচ্ছে যে বেকারত্বের সমস্যায় ভুগি। তো যদি চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। চাঁদপুর আসছেন, আমরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাকে গ্রহণ করব এবং আমাদের ছাত্রদের জন্য তার কাছে কিছু চাইবো, যে ছাত্রদের যাতে এই শিক্ষাঙ্গনের যাতে সুষ্ঠু পরিবেশ হয়, শিক্ষাঙ্গনের জন্য তার কাছে আমরা কিছু দাবি করব। চাঁদপুর একটা পর্যটন এরিয়া। এই পর্যটন এরিয়াটা কেন? সেটা হলো যে বাংলাদেশে শুধু 3টা নদী এক জায়গায় আছে, সেটা হলো চাঁদপুরে। আর সেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। তা আমি মনে করি এই জেলাটাকে পর্যটন এরিয়া হিসেবে আমার দাবি, এবং পর্যটন করার জন্য যেটা করা লাগে সেটা আমার প্রধানমন্ত্রীর কাছে দাবি। এখানে 2টি জুট মিল ছিল, বিরাষ্ট্রীকরণের কারণে সেই মিল দুটি আজকে বন্ধ। মিল দুটি যদি চালু হয় তাহলে এখানে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। এই নদীর দুকুল ঘুরে যদি আমরা শিল্প কারখানা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু চাঁদপুরে অনেক কর্মসংস্থান হবে। এই উপলক্ষে চাঁদপুরে এক নম্বর হচ্ছে চাঁদপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। সেই সাথে আমরা আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। ওই হিসাবে আমরা কিন্তু অনেক গর্বিত যে আমাদেরকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন, এবং এই পর্যন্ত হয়তো 10টা জেলা প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, 6টা জেলাতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমরা 10টা জেলার মধ্যে পড়েছি। আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার চাহিদা হলো জনগণ যেন প্রধানমন্ত্রীর এই উপলক্ষে আর আমার বক্তব্য শোনার জন্য এখানে আসে। চাঁদপুরে যদি একটা ইপিজেড স্থাপন হয়, আর আপনারা সবাই জানেন যে ইপিজেডের চাঁদপুরের একটা ঐতিহ্য আছে, সেখানে নদীবন্দর আছে, সেখানে রেল যোগাযোগ আছে, এবং সাথে সাথে সড়ক যোগাযোগ আছে। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। তারা